আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডটাস মম ডায়েরিতে সকলকে জানাই ওয়েলকাম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বিজনেস পেজ উম্মেস ফুড ক্লাবের মোস্ট ডিমান্ডিং একটা 1 পাউন্ডের চকলেট মাড কেকের রেসিপি নিয়ে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে পুরো ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। শুরুতে একটা বোলে আমি 1/4 কাপ আনসল্টেড বাটার, 1/4 কাপ ডার্ক চকলেট আর হাফ কাপ চিনি, 1/4 কাপ দুধের সাথে 1 টেবিল চা চামচ কফি পাউডার মিশিয়ে সব কিছু একসাথে আমি ডাবল লেয়ার প্রসেসে মেল্ট করে নেব। আসলে এটা স্কিপ হয়ে গেছে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অপর একটি পাত্রে 1/4 কাপ ময়দা, 1 টেবিল চা চামচ কোকো পাউডার, 1 টেবিল চা চামচ মিল্ক পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা সব কিছু একসাথে ভালো করে চেলে নেব। এটা আমি 2-3 বার টেলে নিয়েছি। কোকো পাউডারটা একটু ভালো করে টেলে নিলে কেকের মিশ্রণটা একটু খুব স্মুথলি হয়, সাথে কেকের টেক্সচারটা ভালো আসে। আসলে কোকো পাউডারটা অনেক সময় মেল্ট হতে চায় না, সেজন্য একটু চেপে চেপে একটু মিশ্রণটি মেল্ট করতে হয়। অপর পাশে মিশ্রণটি একটু হালকা কুসুম গরম অবস্থায় আমি একটা ডিম দিয়ে ফেটিয়ে দিচ্ছি। এখন একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা বিট করে নিব। সামান্য 10 সেকেন্ড বিট করে নিলে হলো। এটা কোনো ফোম করা লাগবে না, একটু জাস্ট মিক্সিং করলে হলো। 1 টেবিল চা চামচ রান্নার রেগুলার তেল দিয়ে আর একটু হালকা করে বিট করে নিলাম। তারপর শুকনো উপকরণগুলো সব একসাথে দিয়ে একটা স্মুথলি একটা ব্যাটার তৈরি করব। কোকো পাউডারটা ভালো করে মেল্ট করে সব ব্যাটার একসাথে মেল্ট করে যাতে একটা ভালো টেক্সচার আসে, এরকম একটা স্মুথলি একটা ব্যাটার তৈরি করব, যা আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন 4 ইঞ্চি একটা মোল্ডে আমি একটা বেক করে নেব। আমি এটা ওভেনে বেক করে নিয়েছি 170 ডিগ্রি সেলসিয়াসে। মাশাআল্লাহ আমার কেকটা অনেক সুন্দর একটা সফট কেক হয়েছে। চকলেট মাড কেক সাধারণত একটু বেশি সফটে হয়। চকলেট স্পঞ্জ আর চকলেট মাড কেকের মধ্যে একটু ভিন্নতা আছে। স্পঞ্জ কেক একটু ফ্লাফি হয় আর মাড কেকটা একটু সফট একদম নরমের মধ্যে থাকে। এখন আমি এটা 3 লেয়ারে ভাগ করে নেব। আপনারা হয়তো দেখছেন আমি কিভাবে ভাগ করে নিচ্ছি। মাশাআল্লাহ এতটা একদম স্মুথলি ভাবে হয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। অপর একটি পাত্রে আমি 1/3 কাপ ক্রিম আর সাথে চকলেটের গানা সব কিছু একসাথে দিয়ে একটা স্মুথ কেকের ব্যাটার ক্রিমের ব্যাটার আমি রেডি করেছি। এটা একদম পাইপিং ব্যাগে করে এখন আমি কেককে সেট আপ করবো। প্রথমে আমি একটা বোর্ডে হালকা করে ক্রিম দিব, ক্রিমের উপর একটা পার্ট বসায় দিব। আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে বসাচ্ছি। চকলেট মাড কেকে সাধারণত কোনো সুগার সিরাপ দেওয়া লাগে না। চকলেট মাড কেক এমনিতে একটু সফটের হয়, সেই জন্য সুগার সিরাপ দেওয়া লাগে না। এরপর আমি একটু একটু করে ক্রিমগুলো চারিদিকে দিয়ে সুন্দর করে ফিনিশিং করে দিব। এভাবে একটা একটা করে আমি সব কেকের লেয়ারে ধাপে ধাপে শেষ করব, যা আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন। এর পাকে আপনাদের মাঝে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, সাথে পাশে থাকবেন। আসলে চকলেট মাড কেকের রেসিপিটা একদম সহজ, হয়তো সবাই একবার দেখে করলে বুঝতে পারবেন। আমি চেষ্টা করছি অনেক সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরে প্রত্যেকটা লেয়ার দেওয়ার পরে আমি সুন্দর করে হালকা করে এটা ফিনিশিং করে রাখছি। এটাকে ক্রাম কোটিং বলে, যা কেকের একটা প্রথম ধাপ। আমি কেকটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখেছি। কেকের যে ছোটো ছোটো ক্রাম কোটটা সেগুলো সেট আপ হওয়ার জন্য। এরপর আমি একটা পাইপিং ব্যাগে কেকের ক্রিম দিয়ে একটু একটু করে ঘুরিয়ে সব ক্রিম কেকের মধ্যে আস্তে আস্তে করে লাগাচ্ছি। আপনারা হয়তো দেখতেই পারতেছেন কিভাবে আমি কেকের ক্রিমটা করতেছি। কেকের ফিনিশিংটা আসলে অনেক একটা টাফ ব্যাপার,
হয়তো অনেকে ভাবতেছেন কেক একদম সহজ, আসলে কেকের করার চাইতে কেকের ফিনিশিংটা অনেকটা কষ্টের। সকলে হয়তো দেখে বুঝতে পারতেছেন। আমি আস্তে আস্তে করে একটা নাইফের সাহায্যে কেকের ফিনিশিংটা আনার চেষ্টা করতেছি। চকলেট কেক আর চকলেট মাড কেক, যারা চকলেট প্রেমী তাদের জন্য হয়তো একটা মোস্ট ডিমান্ডিং একটা কেক, সকলের পছন্দের একটা কেক হতে পারে। এখন একটা পাইপিং ব্যাগে চকলেট গানাশ ডিপিং করে দিচ্ছি। চকলেট গানাশটা যদি পারফেক্ট হয়, মাশাআল্লাহ কেকের লুকটা একদম চেঞ্জ হয়ে যায়। আমি সব সময় 100 গ্রাম ক্রিম আর 100 গ্রাম ডার্ক চকলেট একসাথে মেল্ট করে আমি কেকের পাইপিং জেলটা বানিয়ে থাকি। কেকের এই ডিপিংটা শেষে মাশাআল্লাহ কেকের লুকটা একদম পরিবর্তন হয়ে গেছে। কেকের ক্রিম সাধারণত চকলেট কেকের তেমন কোনো ডিজাইনে হওয়া লাগে না, সাধারণত একটা নর্মালভাবেই দেওয়া লাগে, ভারী কোনো কিছু দেওয়া লাগে না। আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন। আমি সামান্য কিছু দিয়ে এই কেকটা ডিজাইন করব। একটা 195 নজেল দিয়ে আমি কেকের চারিদিকে একটু ডিজাইন করে দিচ্ছি, আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন। আর মাঝখানে যে কেকের চকলেটের মেল্ট ছিল এগুলো দিয়ে আমি সুগার বল দিয়ে পুরোটা কেক কভার করে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে কেকটা, হয়তো আপনাদেরও পছন্দ লাগবে। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের পরিবারের জন্য দোয়া রাখি। সবাইকে জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।